আজকে একটা খুব বিচিত্র বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সোমরস। অনেকেরই ধারণা এটা একটা বৈদিক কালের মদ্যপান। এটা তবে হ্যাঁ, মানে বৈদিক কালের আগে মহেঞ্জোদারো হরপ্পায় কোনো বিচিত্র ধরনের কোনো পানপাত্র পাওয়া গেছে বলে আমি এখনো জানি না। অত নিশ্চয়ই পাওয়া গেছে, কিন্তু তাহলে আমার প্রাজ্ঞ পণ্ডিতদের জিজ্ঞেস করতে হবে, আমার ধারণা নেই। কিন্তু বৈদিক সভ্যতার আরম্ভ থেকে এই ধরনের যে একটা অভ্যাস, সোমরস যাগযজ্ঞের মাধ্যমে সোমরস পানের অভ্যাস, সেটা বৈদিক সভ্যতার সমবয়সী, এইটুকু বলতে পারি। এখন বৈদিক সভ্যতার শ্রেষ্ঠ এবং সবচেয়ে পবিত্র পানীয় এটা। আপনাদের বারবার বলি যে বেদ এমন একটা গ্রন্থ যার সমাজ জীবন, যার এথনোগ্রাফি, এথনোলজি, তার ভৌগোলিক ইতিহাস, এগুলো যদি সামগ্রিকভাবে বিচার করা যায়, একটা উন্নত মানের সভ্যতার পরিচয় সেখানে পাওয়া যাবে। এবং সেখানে সব কিছুই থাকবে। ধর্ম জিনিসটাকে যেন গুলিয়ে ফেলবেন না, যে তারা সোমরস পান করতেন বলেই আমি খুব সেটা বলে অন্যায় করছি, অতএব সনাতন ধর্মের বিঘ্ন হচ্ছে। কারণ ওইটাই সনাতন ছিল, তাকেই বৈদিক ভাবনাকেই সবচেয়ে বড় সনাতন বলা হয়। আর সনাতন মানে যারা সনাতন সনাতন করেন তারা সনাতন মানে বোঝেন বলে মনে করি না। সনাতন মানে একটা প্র্যাকটিস। এখন এই যে সনাতন কিংবা এই যে প্রাচীনত্ব বৈদিক সভ্যতার মধ্যে, সেখানে জগৎ এবং জীবন যেভাবে চলেছে তার মধ্যে সোমরস একটা অন্যতম প্রধান বস্তু। এবং সোমকে কখনো রাজা বলা হয়েছে, সোমকে স্বাদিষ্ঠ মদিষ্ঠ, অর্থাৎ এর থেকে এত স্বাদের কিছু হয় না, এবং মদিষ্ঠ মানে বেশ উত্তেজনা সম্পন্ন, তার থেকে কিছু হয় না, এরকম ধরনের কথা বলা হয়েছে। আমি তার পরিচয় দিতে চাইছি এই কারণে যে অনেকেরই সোমরস সম্বন্ধে খুব একটা ধারণা নেই। এটা মদ্য নয়, আবার এর মধ্যে একটা ইনটক্সিকেটিং উপকরণ তো অবশ্যই আছে, কিন্তু ইটস নেভার ওয়াইন অর ইটস নেভার লিকার। লিকারের জন্য অন্য শব্দ আছে, সুরা, সেটাও বৈদিক কালেই চালু হয়েছিল। ব্রাহ্মণরা সেটা খেলে পরে মহা অন্যায় বলে গণ্য হতো। যাই হোক, এত কথার দরকার নেই। যারা এরিয়ান ইনভেশন থিওরিতে বিশ্বাস করতেন, আগেকার দিনের লোকেরা যারা ছিলেন, তাদের মধ্যে ওয়ান অফ দেম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এখন তার নানান রকমভাবে যা কিছুই হোক, এখনো এটা প্রতিষ্ঠিত সত্য নয় যে এরিয়ানদের উদ্ভব সব এখানেই হয়েছিল, আর বাইরে থেকে তারা কেউ আসেনি। বাইরে থেকেই আসুন আর এখানেই থাকুন, বৈদিক সভ্যতাটা তো ছিলই। সেখানে এই জিনিসটা যে এরিয়ানদেরই একমাত্র জিনিস তা কিন্তু নয়। এবং প্রাচীন অর্থাৎ ইন্দো ইরানিয়ান যারা গোষ্ঠী ভাগ হয়ে গেল, ইরানের দিকে গেল, সেই ইরানিয়ানদের মধ্যেও এই সোমযজ্ঞ, সোমযাগ বলি যেটা, সর্বশ্রেষ্ঠ যাগের মধ্যে সোমযাগ। যত যাগ হতো, অশ্বমেধ, বাজপেয়, এই যত বড় বড় যাগ যজ্ঞ হতো, তার মধ্যে সোম যাগ হতে অবশ্য করণীয় একটা ব্যাপার ছিল। সেই সোমযজ্ঞ কিন্তু ইরানিয়ানদের মধ্যেও চালু ছিল, এবং সেখানেও কিন্তু সোম একজন
দেবতা। আমাদের এখানেও তাই। দেবতাদের মধ্যে একজন রাজা, ওদেরও তাই, এখানেও তাই। এবং রাজা সোমকে বলা হয়েছে উত্তর দিকের অধিপতি। আমি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার মতো করে সাধু ভাষায় অত সুন্দর করে বলা সব কিছু, বেদের যজ্ঞের যে ভাবনা, সেটা আর কেউ বলেছেন বলে মনে করি না। আমি অনুরোধ করব সকলকে যে বেদের যজ্ঞ কথা বলে যে বইটা, লেখাটা, এটা যেন সকলে পড়েন। ভাষাটা দেখবেন কীরকম ঝরঝরে ভাষায় তিনি লিখতে পারতেন। তিনি নিজে কিন্তু সায়েন্সের লোক ছিলেন, অথচ ঐতরেয় ব্রাহ্মণের মতো ওই রকম প্রাচীন ব্রাহ্মণ তিনি অনুবাদ করেছেন। সেই অনুবাদের সূত্রেই তিনি কিন্তু এই যজ্ঞ কথা বইটা লিখেছেন। তিনি বলছেন যে পার্থিব যে সোম, অর্থাৎ এই পৃথিবীতে যে সোম, এটা দেবতাদের প্রতিনিধি স্বরূপ। হ্যাঁ, এবং কি বলছেন, এই সোম, আমি যেটা বলতে চাইছি তার একটা ভনিতা করছি, এবং সেটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে দিয়ে করছি, কারণ তার মতো বোদ্ধা কে আছে? আমি তো কোন ছাড়। তিনি বলছেন সোম এক জাতীয় পার্বত্য উদ্ভিদ। এই কথাগুলো কিন্তু মনে রাখবেন, পরে আমি কিন্তু ওয়েস্টার্নদের সঙ্গে কথা বলবো, একজন বড় ওয়েস্টার্ন পণ্ডিতের মত বলবো আপনাদের। হিমালয়ের উত্তরে মুঞ্জবান পর্বত, যেটা পরবর্তীকালে হয়তো কৈলাস পর্বত বলে মনে করেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তিনি বলেছেন যে সেই পর্বতের অধিপতি ছিলেন রুদ্র, অর্থাৎ কৈলাস, এবং মুঞ্জবান পর্বতকে তিনি কৈলাস পর্বত বলে মনে করেন। এবং এইখানে নাকি এই ধরনের উদ্ভিদ পাওয়া যেত। এবং বলছেন যে বেদের যে সোম, সেটা গোড়াতে একেবারে একটা সৌমলতা মাত্র, সৌমবল্লী, এই কথাটা বলা হচ্ছে, এবং সেটা উদ্ভিদ, এটাই বলছেন। সোম পান করলে কি হয়? মত্ততা হতো, একটা স্ফূর্তি তৈরি হতো শরীরের মধ্যে, মনের মধ্যেও। হ্যাঁ, এবং ইরানীয় যারা, তারা এই সেম সোমকে, আমি অনেকবারই বলেছি, দিদন্তস্বটা ওরা উচ্চারণ করতেন, অন্তত সেই কালে। সেখানে ওরা বলছেন হৌম। কিছুদিন আগে সোম এবং হৌম নিয়ে একজন সাহেবের লেখা, সেটা আমাকে আমার এইখানে আমার সহকর্মী যে শতদ্রু আমাকে দিয়েছিল, সে বইটা পুরোপুরি আমি পড়ে উঠতে পারিনি, কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথাটা কিন্তু সেখানেও মিলল। সে বইটাই এটা নিয়ে তৈরি হয়েছে, সোম এবং হৌম। হৌম অর্থাৎ HAOMA, এইভাবে উচ্চারণটা করে আর কি। যা কিছুই আপনারা করুন, একটু টেনে বললে হৌমা, এইরকম। আমরা যখন সংস্কৃত কিংবা ইত্যাদিতে, হিন্দিতেও একটু টেনে উচ্চারণ করি সোমা, এরকম আর কি, অর্থাৎ সোম। কিন্তু আমাদের দেশে সোমযাগ উঠে গেছে। কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলছেন যে পার্সিদের মধ্যে, বোম্বেতে যে বম্বের পার্সি, তারা কিন্তু ওই জরথুস্রা ইত্যাদি দেবতার তাদের ছিল। ইরানিয়ানদের যদি কোনো সামান্যতম রেমন্যান্ট থাকে তাদের মধ্যে, সেই পার্সিরা বলছে, তাদের মধ্যে কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কালেও বলছেন যে সেখানে এই হৌমর ব্যবহার ছিল, অর্থাৎ সোমের ব্যবহার ছিল। তিনি আরও একটা কথা উল্লেখ করছেন যে মার্টিন হগ তিনি এই ঐতরেয় ব্রাহ্মণ ট্রান্সলেশন করেছেন ইংরেজিতে। হি ইজ দ্য ফার্স্ট ম্যান যিনি ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন, এবং ঐতরেয় ব্রাহ্মণ সংস্কৃতও তিনি প্রথম প্রকাশ করেছেন। প্রথম না হোক, প্রকাশ করেছেন ফুল সেটা। এবং তিনি বম্বেতে এসে
ওই পার্সিদের যে প্রাচীন তথা আধুনিক যে ধর্মকর্ম সেগুলো করার পর তিনি দেখলেন যে ওখানে ওরা এই হৌম অর্থাৎ সোমের ব্যবহার করছে এবং তাকে ওরা বলছে হুম, হয় হ্রস্ব ম বলে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উল্লেখ করছেন। সেই হুম রস পান করেছিলেন এই সাহেব। তিনি বলেছেন এটা অত্যন্ত বিস্বাদ লেগেছে এবং কোনো দেবতার এবং কোনো মানুষের এতে তৃপ্তির সম্ভাবনা নেই। তাতে আমি বুঝি যেটা যে সঠিক সোম বোধহয় হক সাহেব আর কি পান করেননি, কারণ আমাদের বেদের মধ্যে যে সোমের ব্যবনা আছে তাকে বলা হয়েছে স্বাদিষ্ঠ এবং মদিষ্ঠ, তার থেকে এত স্বাদু আর কিছু নেই এই বলে বলা হয়েছে। এবং বেদপন্থী যে সমাজ সেটা পর্বত থেকে সেই সোম নিয়ে আসা হতো এবং আস্তে আস্তে, এবং সেটা যাদের পাঠানো হতো যারা ওই অঞ্চলে গিয়ে সোম লতা নিয়ে আসতেন তারা একটা ক্লাস, যারা যজ্ঞ করতেন তারা ওটা আনতে পারতেন না, অত সহজ ছিল না। সেই পার্বত্য দেশীয় লোকেরাই সেটা আনতেন এবং এনে সোমযাগ যেখানে হবে বৈদিক কালে সেই যাগক্ষেত্রের বাইরে তারা বসে থাকতেন এবং সোমকে তারা ক্রয় করতেন, মানে কিনতেন, যে ব্রাহ্মণরা সোমযাগ করবেন সেটা কিনতেন। এবং এই ব্যাপারে কিন্তু ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যে পুরো বর্ণনা আছে। এবং তারা একটা গরু নিয়ে যেতেন এবং আরও কিছু জিনিসপত্র নিয়ে যেতেন। মজাটা হলো, এটা একটা বেশ মজারই ব্যাপার যে তারা কিনতেন সোমটা, কেনার পরে তারা এদের লাঠি দিয়ে পেটাতেন এবং পেটানোর পর যেটা তারা দিয়েছেন গরু বাছুর একটা দিতেন তাদের বিনিময় হিসেবে, সেটা আবার ফেরতও নিয়ে নিতেন। দেখুন, এগুলো বৈদিক কালের সংস্কার। যারা ব্রাহ্মণ গ্রন্থ লিখেছেন তারা সোমযাগের ক্ষেত্রে এমনও হতে পারে যেটা একটা মক ট্রায়াল, যে নিয়ে আসলো তাকেও ভাগিয়ে দেওয়া গেল এবং যে গাভীটা দেওয়া হয়েছিল সেটাও তাদের হাত থেকে নিয়ে নেওয়া হলো। এগুলো হতো, এই মজাগুলো ছিল। আপনারা এটাকে ভাববেন না সঙ্গে সঙ্গে সমাজের কী ধরনের খারাপ ছিল যে এদের পেটাতো আর তারা ব্রাহ্মণরা তারা সম্পান করতেন। এইভাবে এত সিম্পলি এগুলোকে বিচার করবেন না দয়া করে। এখন এই যে সোমযাগ, সেটা আশ্চর্যজনকভাবে সোম যখন কমতে আরম্ভ করলো, সোম পাওয়া যেতে আরম্ভ করলো যখন কম, কেননা স্ক্যারসিটি হবেই, যে জায়গা থেকে আনা হচ্ছে সেখান থেকে যদি বারবার আনা হতে থাকে সেই জায়গাটার তার যে সোমের যে বলুন আর যাই বলুন সেটার উদ্ভব কতবার তারা হতে পারে, যদিও প্রচুর পরিমাণ সেটা জন্মাতো হিমালয়ের পাদদেশে, সেখান থেকে নিয়ে আসা হতো। এবং আস্তে আস্তে ক্ষত্রিয়দের এই সোমপান বন্ধ হয়ে গিয়েছিল। এবং আশ্চর্য লাগবে শুনলে যে ব্রাহ্মণরা এটা নিয়ে ক্ষত্রিয়দের সঙ্গে, ক্ষত্রিয়রা তো কম ছিলেন না, তারা এক্সিকিউটিভ, তারা রাজদণ্ড তাদের হাতে, সেই ক্ষত্রিয়দের সঙ্গে তাদের হাতাহাতিও হয়েছে। এবং রামেন্দ্র সুন্দর বলেছেন যে আপনাদের বিশ্বাস না হয় তাহলে যাহারা এ বিষয়ে কুতূহলী তাহারা আমার ঐতরেয় ব্রাহ্মণের বাংলা অনুবাদের ৩৫ অধ্যায় পড়িয়া দেখিবেন। তিনি প্রমাণটা দিয়ে দিয়েছেন এবং ক্ষত্রিয়রা সোমপানের বিরোধী ছিলেন বলে মনে করছেন তিনি, এবং তার জন্যে অনেক প্রমাণ দিয়েছেন। এবং একটা সময় দেখা যাচ্ছে যে ইন্দ্র, তিনি দেবতাদের রাজা, তিনি বৃত্র বধ করেছিলেন এবং ত্বষ্টার ছেলে বিশ্বরূপকে বধ করেছিলেন। তারা ব্রাহ্মণ ছিলেন, বৃত্ত অসুর হলে কী হবে, তিনি ব্রাহ্মণ, তাকে বধ করেছিলেন। এর জন্যে এই অপরাধে
ইন্দ্রের সোমপান নিষিদ্ধ করে দেওয়া হয়, অথচ ইন্দ্রকেই কিন্তু মানে সর্বশ্রেষ্ঠ দেবতা হিসেবে গণ্য করা হয়েছে এবং সোমপানের সর্বশ্রেষ্ঠ রসিক বলে গণ্য করা হয়েছে। আপনারা একটু শুনবেন এটা ধৈর্য ধরে, কেননা ধৈর্যটা না থাকলে পরে এ বিষয়ে সমস্যা আছে। আমি আপনাদের এইভাবে বলতে পারবো না, যারা ইউটিউব করেন আর কি, আমার এই লেখা পড়াটা শেষ পর্যন্ত আপনারা পড়বেন, তারপরে আপনারা লাইক দেবেন কি না নেবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার এই 75 বছর বয়সে আমি শুধু আপনাদের আপডেট দিতে চাই যে আমাদের প্রাচীন যে কালচার, ইটস নট দ্যাট আমি শুধুমাত্র এই ধর্মের নিয়ম কানুন ব্রত এই নিয়ে বলতে থাকি, বলার ইচ্ছাও আমার সবসময় এটা করে না। লক্ষণীয় ব্যাপার যে কুম্ভ নিয়ে বলেছি এত বিতর্ক, হ্যাঁ, সেই সোম কিন্তু অমৃতের স্বরূপ বলে তাকে বলা হয়েছে। খোদ বেদের মধ্যে আছে অপাম সোমম, আমরা সোমপান করেছি, অমৃত অভূম, আমরা অমৃত হয়েছি। ভাবা যায় কি, সোমের সঙ্গে অনেকেই মনে করেন যে অবধারিতভাবে কুম্ভ বা কলসের একটা সম্পর্ক আছে এবং বেদের মধ্যে সোমের প্রসঙ্গেই কুম্ভ শব্দ, কলস শব্দ ব্যবহৃত হয়েছে। অতএব এটাও কিন্তু মনে মনে ভেবে নেবেন। বিতর্ক শুধু শুধু তৈরি করা উচিত নয়, এটা জানার দরকার হোয়াট ইট ওয়াজ ইন দ্য কালচার, এটা বোঝার দরকার আছে। সেখানে আপনি ধর্ম করবেন, ধর্ম মানে কিন্তু কোনোভাবেই বেদের ক্ষেত্রে রিলিজিয়ান নয়, আমি অমুক সম্প্রদায়, আমি অমুক করি, আমি অমুক ভক্ত তমুক ভক্ত, এই ব্যাপারটা নয়। ধর্ম বলতে যে ডিসিপ্লিন তারা মানতেন তার মধ্যে ইট ওয়াজ আ কালচারাল ব্র্যান্ড, এটা হচ্ছে সোম। লক্ষ্য করে দেখবেন সোম মানে কিন্তু চন্দ্র, সোম মানে চাঁদ। আপনারা সোমনাথ শিবকে জানেন, লক্ষণীয়ভাবে মহাদেবের মাথায় একখণ্ড সোম অর্থাৎ চাঁদ আছে। সোম এবং চন্দ্র পরবর্তীকালে একাকার হয়ে যান এবং সেটাও রামেন্দ্র সুন্দর লিখেছেন। যেমন সোম অর্থাৎ সোমলতার সঙ্গে চন্দ্রের সাদৃশ্য কোথায়? সায়েন্সের লোক বলেই এই কথাগুলো এত সুন্দরভাবে বলতে পেরেছেন। তিনি বলেছেন নিতান্ত আন্দাজের উপর এ প্রশ্নের উত্তর দিতে হইবে। সংস্কৃত সাহিত্যে বহুস্থলে উল্লেখ আছে যে সূর্য অস্তমিত হইলে সূর্যের তেজের কতকটা চন্দ্রে প্রবেশ করে। আমরা কে না জানি যে চাঁদ কিন্তু সূর্যের আলোতেই আলোকিত, তাই না? সায়েন্সও তাই বলবে। তিনি বলছেন সূর্যের তেজের কতকটা চন্দ্রে প্রবেশ করে, এটা প্রাচীনেরাও জানতেন। কতকটা ঔষধি মধ্যে প্রবেশ করে। আপনারা খেয়াল করবেন যে ঔষধিপতি কিন্তু চন্দ্র। ঔষধি হচ্ছে সেইগুলো যেগুলো জন্মায় এবং জন্মে সম্পূর্ণ ফুল ব্লুমের পর সেই ঔষধিগুলি মারা যায়, আবার জন্মায়, আবার মারা যায়। এটি ঔষধির লক্ষণ, এটা ধান চাষ নয়। হ্যাঁ, এই যে ঔষধির মধ্যে প্রবেশ করে। লক্ষণীয়, আমি পরবর্তীকালে আমি সোমের সম্বন্ধে যে ওয়েস্টার্ন যারা পণ্ডিত তাদের যে মতটা জানাবো, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সময়ে তার ছিটে ফোঁটা কিন্তু জানা যায়নি। এসব ঘটনা ঘটেছে অনেক পরে, 1970s সেইগুলো ঘটেছে। সোমের রিয়াল সোম কি হতে পারে সেই নিয়ে ভাবনা করা হয়েছে। আমরা সোম লতা বলেই জানতাম, ঔষধি বলেই জানতাম।
বলছেন রাত্রিকালে চন্দ্র উজ্জ্বল হন, কোন কোন ঔষধিও উজ্জ্বল হয়। রামেন্দ্র সুন্দর লিখছেন, কিন্তু আপনি খেয়াল করতে বলছি কথাগুলো। কোন কোন ঔষধি বন্যলতা বা বন্য উদ্ভিদ রাত্রিতে উজ্জ্বল হয়, অর্থাৎ ফসফরাস মানে উনি ক্রিয়াপদ ব্যবহার করছেন ল্যাটিনে, ফসফোরেসিস করে। কথাটা নিতান্ত অবৈজ্ঞানিক নহে। বস্তুতই চাঁদের আলো এবং বনলতার ফসফোরেসেন্স সূর্যরশ্মিরই পরিণতি মাত্র। হিমালয় পর্বতে এরূপ ফসফোরেসেন্ট ঔষধি আছে। আমি মার্ক করতে বলছি, রবীন্দ্র সুন্দর ত্রিবেদী কোন কালে এই কথাটা বলছেন। রবীন্দ্র সুন্দর ত্রিবেদী রবীন্দ্রনাথের সময়কার লোক। তিনিও সাহিত্য পরিষদের সভাপতি হয়েছিলেন, রবীন্দ্রনাথও হয়েছিলেন, এসব আগে পরের ব্যাপার। তিনি বলছেন হিমালয় পর্বতে এরূপ ঔষধি ফসফোরেসেন্ট ঔষধি আছে। কালিদাসের সময় হইতে কবিগণ তাহা বলিয়া আসিতেছেন। এই কালিদাস হচ্ছে আর এক কবি, যার মধ্যে খুব ডিসিভিং মনে হবে যেন কি সুন্দর না বললেন, কিন্তু তার পেছনে যে কত কিছু আছে অনেকটা রবীন্দ্রনাথের মতো, সেটা বুঝে নিতে হয়। কালিদাসের কাব্যে কুমার সম্ভব যখন হিমালয়ের বর্ণনা হচ্ছে, সেখানে বলছেন বনে চরানাং বনিতা শাখানাম। যারা বনেচর, যারা বনিতা সখা, অর্থাৎ তাদের প্রেমিকারা সঙ্গে রয়েছে, এই রকম বনিতা সখা নাম। খেয়াল করুন, বনিতা তাদের সখার মতো। সেখানে কি হচ্ছে, ভবন্ত্রী তারা রাতের আলো অন্ধকার যখন হচ্ছে, তাদের ঘরের মধ্যে অনেক সময়ই এই বড় বড় রাজপ্রাসাদে যেটা হয়, যে একটা তেলের প্রদীপ জ্বালানো থাকে, বেশ বড় প্রদীপ, যাতে মিটিমিটি আলো হয়। এবং রাজপ্রাসাদে যারা অত্যন্ত ভোগী, যে সমস্ত রাজপুরুষ তাদের মহিলাদের সঙ্গে যে ভোগে রাত্রি কাটে, টিম টিম করে আলো জ্বলে, সেখানে তেল দেওয়া হয়। আর ইনারা কি বলছেন, যে বনে চরানাং বনিতা শাখানাম, মানে হিমালয়ের ঔষধির বর্ণনা দিচ্ছেন কিন্তু কালিদাস। তিনি বলছেন তাদের কি হচ্ছে, ভবন্তে যত্রৌষধয় রজন্যাম, যেখানে ঔষধিগুলি রাত্রে কি হয়ে উঠত, অতৈল পুরা সুরত প্রদীপা, অর্থাৎ যে প্রদীপে তেল নেই অথচ একটা ফ্লোরেসেন্ট ব্যাপার রয়েছে, তাতেই তাদের টিমটিমে আলো হয়ে যেত। ভাবা যায়, কালিদাস লিখছেন। তার মানে ফ্লোরেসেন্ট ঔষধি হিমালয়ের পাদদেশে পাওয়া যেত। কুমার সম্ভবের আরম্ভেই যা উক্ত হইয়াছে, এই শ্লোকটি স্মরণ করিবেন। রামেন্দ্র সুন্দর লিখছেন, ঔষধিপতি সোমলতা এ পর্যন্ত কেহ আইডেন্টিফাই করিতে পারেন নাই, কিন্তু খুব সম্ভব ইহা রাত্রিকালে ফসফরাসের কাজটা করত বলেই একটা আলো তৈরি হতো বলে মনে করছেন। ঠিক এইখান আমরা 1971 সালে ক্যানবেরা সিটিতে চলে যাব, অস্ট্রেলিয়ার ক্যানবেরা সিটি। সেখানে কি হচ্ছে, একটা কনফারেন্স হচ্ছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স। সেখানে তিনি বক্তৃতা দিতে আসছেন কে, আর রবার্ট গর্ডন ওয়াসন। রবার্ট গর্ডন ওয়াসন, WASSON। আপনারা ইচ্ছে করলে গুগল দেখবেন। ভদ্রলোকের অদ্ভুত ক্ষমতা, বিশ্ববিখ্যাত যে জেপি মর্গ্যান, যেখানে আমাদের মহামন্ত্র কাজ করতেন, এখানে ইনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই জায়গাটা রিটায়ার করেন। এই ভদ্রলোকের অদ্ভুত ব্যাপার হচ্ছে, এনার
স্ত্রীর কারণে তিনি হঠাৎ করে এই কতগুলো উদ্ভিদে, কতগুলো ঔষধিতে তিনি ইন্টারেস্টেড হয়ে পড়েন। লক্ষণীয়, ইনি আমেরিকান বটে, কিন্তু জেপি মর্গানে কাজ করতেন শেষের দিকটা এবং ভাইস প্রেসিডেন্ট হয়ে রিটায়ার করেছেন। তার বউটি ছিল রাশিয়ান। উনি একটা লেখায় বলছেন যে রাশিয়ানরা কিন্তু আমেরিকানদের মধ্যে নেচার যথেষ্ট ভালোবাসে, কিন্তু ওদের মধ্যে একটা অদ্ভুত অভ্যেস আছে, ওরা প্রচুর পরিমাণ ফাঙ্গাস মানে ছত্রাক যাকে বলি আমরা, ব্যাঙের ছাতা জাতীয় জিনিস, এগুলো খুব খায় এবং তাদের মধ্যে অনেকের বিষক্রিয়ার মধ্যে যে ফাঙ্গাস সেগুলো ওরা চুজ করে মাঝে মাঝে, বলে কি করে খায়। উনি আগেই একেবারে ওনার স্ত্রী রাশিয়ান ছিল এবং সেই পাভলোভনা তিনি বনে বনে ঘুরেই বেড়াতেন, এইরকম একটা অভ্যাস ছিল। এবং তিনি একজন ডায়েট্রিশিয়ান ছিলেন। ডায়েট্রিশিয়ান থাকা সত্ত্বেও তারা এত ইন্টারেস্ট, এই বনে বনে তিনি ছত্রাক খুঁজে খুঁজে এবং খেয়ে খেয়ে দেখতেন। এই তার থেকে ওয়াটসন একেবারে তার উল্টো প্রকৃতির লোক হওয়া সত্ত্বেও স্ত্রীর পাল্লায় পরেই হোক কিংবা বিদুষী স্ত্রীর পাল্লায় পরেই হোক, এইটা তিনি হঠাৎ এইগুলো আস্তে আস্তে সংগ্রহ করতে আরম্ভ করেন এবং খেতেও আরম্ভ করেন। লক্ষণীয়, আমি যেটা বলছি যে আমরা ক্যানবেরা সিটিতে চলে গেছি 1971 সাল, সেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে ওরিয়েন্টাল স্টাডিজের উপরে। হ্যাঁ, ওরিয়েন্টাল কনফারেন্স হচ্ছে, অর্থাৎ ভারত বিদ্যার উপরে কনফারেন্স হবে। সেখানে গর্ডন ওয়াটসন আছেন এবং গর্ডন ওয়াটসন এই জন্যে বিখ্যাত হয়েছেন যে তিনি নেচার পত্রিকায় ম্যাজিক মাশরুম বলে একখানা বই, একটা লেখা বার করে বিখ্যাত হয়েছেন, তার সারা জীবনের গবেষণার সামান্য ফল। এবং যখন ক্যানবেরা সিটিতে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, তখন তার বিখ্যাত বই দ্য ডিভাইন মাশরুম বেরিয়ে গেছে। ডিভাইন মাশরুম। আমার বক্তব্য হচ্ছে স্বর্গীয় ছত্রাক। আমার বক্তব্য হচ্ছে এই যে ছত্রাক, স্বর্গীয় ছত্রাক, আমার এই গর্ডন ওয়াটসনের এই বইখানা আমি দেখতে পেয়েছিলাম আমার গুরু সুকুমারী ভট্টাচার্যের বাড়িতে। তিনি উত্তরাধিকার সূত্রে সুনীতি কুমার চ্যাটার্জির কাছ থেকে সে বইটি পেয়েছিলেন, বিখ্যাত সুনীতি কুমার চ্যাটার্জি। সেই বইখানা আমি চোখে দেখেছিলাম, আমি সেটা ভাগ্য বলে মনে করি। বইখানার বিশাল সাইজ, মানে এই আগেকার দিনের যে ছোট্ট ছোট্ট ব্লিটস কিংবা ইত্যাদি যে কাগজগুলো বেরোতো, এইরকম বড় সাইজ একটা বইটার, একদম মোড়া, এবং সম্ভবত 100 কপি কি 150 কপি সেটা ছাপানো হয়েছিল। তার বেশিরভাগ কাগজের মধ্যে তখনকার দিনে আমরা যেভাবে চারদিকে কর্নার দিয়ে ছবি লাগাতাম, সেই কর্নার দিয়ে এই মাশরুমগুলোর ছবি, একদম জ্বলন্ত কালার ফটোগ্রাফ, সেগুলো সমস্ত দেওয়া ছিল। আমি অভিভূত হয়ে গেছিলাম। ওরকম বই আমি কোনোদিন আগে দেখিনি এবং ভবিষ্যতেও আর দেখব না বলেই ভেবেছিলাম, এবং সত্যি এখনও দেখিনি ওরকম একখানা বই। বাঙালিদের মধ্যে আমার গুরু সুকুমারী ভট্টাচার্য সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন। ভান্ডারকার রিসার্চ ইনস্টিটিউট থেকে দান্ডেকার গিয়েছিলেন, কাশিকার ছিলেন এবং আরও অনেক বহু মান্য পণ্ডিতেরা সেসব জায়গায় গিয়েছিলেন। আমি বললাম এই জন্যে গর্ডন ওয়াটসনের এই আবিষ্কারটা দিগন্তকারী। তারপরে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আলটিমেটলি তার কাজের খানিকটা অংশ ওয়েন্ডি ডনিগার ফ্ল্যাহাটি করেছেন, এবং ফ্ল্যাহাটি একেবারেই আমাদের এখানে নিন্দিত মানুষ, তার বইও ব্যান্ড হয়ে গেছে হিন্দুইজমের ওপরে। আমি সেটার দিকে যাচ্ছি না, কিন্তু পাণ্ডিত্যের দিকে তাদের কিন্তু অসামান্য পাণ্ডিত্য ছিল। আমাকে একই সঙ্গে এদের নাম করলেই আপনারা লেফটিস্ট বলতে থাকবেন, কারণ কালচারের মধ্যে কোথায় লেফটিজম কোথায় দক্ষিণপন্থা আমি তো বুঝতে পারি না। যাই হোক, এইখানে এই গর্ডন ওয়াটসন যে সোমের বর্ণনা দিচ্ছেন, সেটা ঋগ্বেদের মধ্যে যে সমস্ত বর্ণনা সোমের সম্বন্ধে আছে সেইগুলো দিয়ে কথা বলছেন। আমি আপনাদের প্রথম কথাটা জানাই যে ঋগ্বেদের সোম
কতটা ইম্পর্টেন্ট যে আজও যখন আমাদের পুজো আরম্ভ হয়, সেই সময় যখন আমরা ওং স্বস্তি স্বস্তি বলে আরম্ভ করি, 3বার স্বস্তি বলে উচ্চারণ করতে হয়, এমনকি আতপ চালও খানিকটা ভিজে আতপ চালও দিতে হয়। সেখানে একটা অন্যতম প্রধান মন্ত্র কিন্তু সোমং রাজানম হবামহে বর্ণম অগ্নিপন্নারভামহে আদিত্যং বিষ্ণুং সূর্যম ব্রহ্মাণঞ্চ বৃহস্পতিম। এই যে আরম্ভটা সমস্ত দেবতার উদ্দেশ্যে প্রণাম জানানো হচ্ছে, তার প্রথম আরম্ভ সোমং রাজানম হবামহে। সোম রাজা, তাকে আমরা আহুতি দিচ্ছেন কিন্তু আতপ চাল আজকের দিনে। সেকালে যজ্ঞে সোম রস দেওয়া হতো। যাই হোক, সোমের যে বর্ণনা ঋগ্বেদের মধ্যে আছে, তিনি সেগুলো মিলিয়ে কতগুলো ছত্রাক আবিষ্কার করেন। আমি তার ছবিগুলো আপনাদের সঙ্গে সঙ্গে দেখাতে থাকব। সেখানে ঋগ্বেদে বলা হচ্ছে যে রাতের আধারে জ্যোতিষ্মান, রাতের আধারে সেটা ফ্লোরেসেন্ট। দেখুন রামেন্দ্র সুন্দর সুব্রদীপ বলেছেন অবশ্যই ঋগ্বেদের ভাবনাতে। হ্যাঁ, আর এই ঋগ্বেদের মন্ত্র ধরেই কিন্তু আমি ঋগ্বেদের মন্ত্রগুলো একটা একটা করে বলতে পারতাম, কিন্তু আমি শ্রোতাদের ধৈর্য সম্বন্ধে জানি বলেই আমি সেগুলো উচ্চারণ করছি না। আমি টুকে এনেছি সব, হ্যাঁ, কিন্তু সেগুলো আমার দেবার ইচ্ছে হয় না, এই জন্যে যে দেখবেন তো 3 থেকে 4 মিনিট, তারপরেই তো ব্যাস। সেই জন্য আমার কষ্ট হয়, কাজে ওই জন্য ওই পরিশ্রমটাও আর করতে ইচ্ছে করে না। এখন এই যে ছত্রাক, যেটা বলা হচ্ছে যে দিনের বেলায় ঈষৎ রক্তবর্ণ ধারণ করছে, কখনো শ্বেতবর্ণ সিলভারি হোয়াইট সেরকম দেখা যাচ্ছে, এই সমস্ত বর্ণনা ঋগ্বেদে আছে, মন্ত্রের মধ্যে আছে। সেগুলোর সঙ্গে মিলিয়ে তিনি বিশেষ ধরনের কতগুলো মাশরুম আবিষ্কার করেন, যাদের মধ্যে তার প্রধান নাম হচ্ছে ল্যাটিন ভাষায় আমানিটা মুস্কারিয়া। বাংলায় এই নামের তর্জমা করা সম্ভব নয়, তবে ওয়াসন সাহেব জানিয়েছেন যে উত্তর ভারতের পার্বত্য এবং প্রত্যন্ত হিমালয়ের পাদদেশে সরন্ত পর্বতাবৃধ, এটাও বেদেই আছে, হিমালয়ের পাদদেশে এই বিশেষ ধরনের ছত্রাক পাওয়া যায়। এবং বৈদিকরা এই ছত্রাকই ব্যবহার করতেন বলে গর্নওয়াসন মনে করছেন, এবং সেটা ব্যবহার করতেন সোমরস প্রস্তুত করার জন্য। ওয়াসন সাহেব যে বইটার নাম করেছেন আমি বলেছি, দ্য ডিভাইন মাশরুম, ন্যাশনাল লাইব্রেরিতে পেলেও পেতে পারেন। যদি কখনো জন্মের ইচ্ছে হয় একবার দেখবেন। হ্যাঁ, বইটিতে এই ছত্রাক ছাড়াও আরও অনেক অপূর্ব রঙিন ছবি দেওয়া হয়েছে, যে ব্যাঙের ছাতাও এরকম হয়। ঋগ্বেদের সোমের বর্ণনায় কতগুলো বিশেষণ আছে। ক্যানবেরার বৈদিক পণ্ডিতেরা যারা আমাদের এখান থেকে গিয়েছিলেন, তারা নানান প্রশ্ন তুলেছেন সেই ক্যানবেরার আসরে, পূর্বপক্ষ তা তৈরি করেছেন, অর্থাৎ তর্কও করেছেন। কিন্তু দান্ডেকার কাশিকারেরা সামনাসামনি ওজোর আপত্তি, দান্ডেকার তো বিখ্যাত পণ্ডিত আমাদের, তিনি সামনাসামনি যদি ওজোর আপত্তি কিছু বলে তুলেছিলেন বলে জানি, কিন্তু ফিরে এসে আমি সুকুমারীদের কাছে শুনেছি যে তারা ওয়াসন সাহেবকে চিঠি লিখেছেন যে না, আমরা আপনার মত মেনে নিচ্ছি। এখন এই যে বৈদিক সমরস, যা একটা ছত্রাক বলে ভাবছি আমরা, তা আমাদের এই নশ্বর পৃথিবীতে যারা পান ও সৌণ্ড আছেন, অর্থাৎ মদ্যপান করেন যারা, তারা কি এর মানে কখনো আমরা তো ভেবে দেখিনি এর মূলে কি আছে, সোমরস থেকে তৈরি হলো, ভেবে তো দেখি না। যারা মদ্যপান করেন তারা কি কখনো ভেবে দেখেন যে কোন কোন ইনগ্রেডিয়েন্টস থেকে মদ তৈরি হলো? তারা প্রচুরই জানবেন যে এটা খুব খারাপ জিনিস,
হ্যাঁ, কিংবা ধেনু মদের ব্যাপার জানবে যে ওটা অমুকের জায়গা থেকে তৈরি হয়। হ্যাঁ, খালের মধ্যে ভাত ফেলে রেখে সেখান থেকে ফিল্টার করে জিনিস নিয়ে আসছে। ফিল্টার কিন্তু এখানেও করা হতো। আমি সেই পদ্ধতি আমরা বলতে পারতাম, কিন্তু বলবো না ওই জন্য আপনাদের ধৈর্য থাকবে না। এবং সেটা সোম জাগে কিভাবে এই জিনিসটা তৈরি হতো, মানে একটা সেই সোমবল্লী কেনা হচ্ছে, কেনার পরে তাকে একটা শকট একটা গাড়ি করে নিয়ে আসা হচ্ছে যজ্ঞস্থলে, সেটাকে ধোয়া হচ্ছে, ধুয়ে কিভাবে তাকে তার থেকে ছেঁচা হচ্ছে, তার থেকে একটা পাথরের উপর ছেঁচা হচ্ছে, সেখান থেকে নিষ্কাশন করা হচ্ছে, এ সব বর্ণনা কিন্তু বেদের মধ্যে আছে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেইভাবেই সোম যাগের কথা লিখেছেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হোয়েদার ইট ইজ টোটালি আ সর্ট অফ লিকার অর নট। অথচ দেখুন, মদ শব্দটা ব্যবহার করা হচ্ছে বেদের মধ্যে সোমরস সম্বন্ধে। বলা হচ্ছে মদেষু সর্বসা সর্বধা অসি, অর্থাৎ মাদক পদার্থের মধ্যে তুমি সকলের ধারক, সর্বধা, সকলকে ধারণ করো তুমি। যেমন বসুধা, বসু মানে রত্ন, রত্ন ধারণ করেন যিনি, তিনি বসুন্ধরা অথবা বসুধা, আমরা পৃথিবী। সেরকম সোমকে ধারণ করে, মানে সোম সকলকে ধারণ করে আছে, এইটা বলা হচ্ছে বেদের মধ্যে। আর কি বলা হচ্ছে যে সোমরসটা মদেষু সর্বধা, অর্থাৎ মদের মধ্যে। আমরা পুরোপুরি এটাকে মানে দেবদ্বিজের সম্মানের প্রতি মাথায় রেখে, আর কি সম্মান মাথায় রেখে আমরা এটাই মেনে নিতে রাজি আছি। কিন্তু বেদের শব্দ এবং বাক্যবিন্যাস খেয়াল করবেন, খুব উচ্চ স্তরের হলেও এই তরলটিকে কিন্তু মাদকতার সামঞ্জস্যেই দেখা যায়। অর্থাৎ সোম পানের জন্যে যে ঋষিরা খুব উদ্গ্রীব হয়ে বসে আছেন তা নয়, আবার তা যে নয়ও সেটাও বলতে পারি না। অর্থাৎ যজ্ঞ শেষ হলে তারা একটু সোম পাবেন, এটাও তাদের মধ্যে আশা আছে। যজ্ঞের শেষে যে সোমরস যতটুকু পড়ে থাকতো সেটাই ঋষিদের ভাগে যেত। সেটা কতটুকু থাকতো সেটা খুব সন্দেহজনক। যেমন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলেছেন যে সোমকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয় এই জন্যই যে সোম আর চাঁদের ব্যবহারটা একই রকম। বলে দেবতার যে পূর্ণ চন্দ্র সেটা হচ্ছে দেবতাদের পূর্ণ কুম্ভ, মদের পাত্র, পূর্ণ কলস। আর তারপরেই আস্তে আস্তে যখন অমাবস্যার দিকে গড়াতে থাকে, বলে আস্তে আস্তে আর কি সেই সময়ের যে জায়গা, সোমরস যেখানে থাকে সেখান থেকে দেবতাদের আহুতি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেবতাকে যা আহুতি দিই তা খেয়ে ফেলিয়া, তা আমরা আবার পুনরায় ফেরত পাই, খাই। ঠাকুরকে দেওয়া হলো, তারপরেই ভোগের দরজা খুললো, জিনিসপত্র যা পেলাম ঠাকুরের খাওয়া হয়ে গেছে মনে করে আমরা খাচ্ছি, প্রসাদ খাচ্ছি। কিন্তু যজ্ঞে সেরকম উপায় ছিল না। আর আহুতি দিতে হবে আগুনে, সমরস দেওয়া হচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে। এখন সেই রসের যতটুকু হুতশেষ, অর্থাৎ আহুতি দেওয়া হয়ে গেছে তার যে অবশেষ অংশ, সেইটুকু পেতেন। সেটা কতটুকু পেতেন জানি না, কিন্তু তার জন্যে তাদের মধ্যে উদ্দীপনা অবশ্যই ছিল। সোমের মধ্যে মাদকতা থাকুক বা না থাকুক, কিন্তু দেবতাদের তাদের জন্যে যথেষ্ট আকুতি ছিল। এবং দেবতাদের সকলের জন্যে, মানে ঋক মন্ত্রের মধ্যে খেয়াল করুন যে অভীষ্ট দেবতা যাতে যজ্ঞস্থলে উদয় হন, আসেন যাতে, সেজন্য সবার আগে সোমরসের পাত্রটি আগে সাজানো হতো। হ্যাঁ, যেমন অভেত্বা পূর্ব পীতয়ে, মানে তোমাকে আগে থেকেই যাতে তুমি সোমপান আরম্ভ করতে পারো, মানে এসেই তাকে কিন্তু সিডিউস করছেন সোমপাত্র দিয়ে। অন্যান্য আহুতি দেব, কিন্তু তোমার এসেই যাতে প্রীতি লাভ করো, এ যেন নেমন্তন্ন বাড়িতে উপস্থিত হলে যে স্টার্টার এরম টাইপের আগেই তাকে অফার করা হচ্ছে যে অভিতা পূর্ব পীতয় সৃজামি সৌম্যং মধু, আমরা সৌম্য অর্থাৎ সোম থেকে যে
মধু অর্থাৎ মদও বলতে পারেন, মধুও বলতে পারেন, এটা তৈরি হয়ে রয়েছে। সোমরস তৈরির যে কায়দা সেটা জটিল না হলেও খুব সরলও নয়। সোমলতা যেহেতু সহজে পাওয়া যেত না, সোমলতা সংগ্রহ করে মন্ত্র উচ্চারণ করে সোমলতার রস বার করা হতো এবং এই সোমরস সোজাসুজি পান করা হতো না। সোমকে যেহেতু স্বাদিষ্ঠ বলা হয়েছে, সেই জন্য তাকে স্বাদুতর করার জন্যে নানা কিছু তার মধ্যে মিশ্রণ করা হতো এবং ঋগ্বেদের বিভিন্ন সূক্তগুলি যদি পাঠ করা যায় সেখানে এটা পাওয়া যাবে যে সোম বল্লীর যে কচি কচি ডগাগুলো ওপর দিকের অংশ, সেগুলো যাকে অংশু বলা হয়েছে। অংশু, খেয়াল করে দেখুন, অংশু মানে সোমবল্লীর যে ডগা তার সঙ্গে সূর্যের তুলনা করা হচ্ছে। সূর্যও কিন্তু অংশু, সূর্যাংশু। হ্যাঁ, সূর্যাংশভীর ভিন্ন বিবার বিন্দম, যেরকম সূর্যের করে, সূর্যের করকিরণ সম্পাতে যেরকম পদ্মফুল বিকশিত হয়, হ্যাঁ, সেই রকম আর কি অংশু, তার নাম হচ্ছে অংশু। সেগুলো পাথর, অর্থাৎ পাথরের উপরে ছেঁচা হবে, হ্যাঁ, তারপরে সোমরস বার করা হচ্ছে। তারপরে কি করা হবে, যে তাই রসকে আরও পরিষ্কার টলটলে করার জন্যে একটা মেষ লোমের ছাঁকনি ব্যবহার করা হতো। হ্যাঁ, তার নাম ছিল অব্যয়, অবয়জফলা। হ্যাঁ, যেহেতু অবি মানে মেষ, অবির অর্থাৎ তার লোম দিয়ে যেহেতু তৈরি, সেই জন্য এটা অব্যয়। যেমন গরুর ঘি, গরুর দুধ কিংবা গরুর থেকে ছানা, দুধের থেকে ছানা, এগুলোকে বলা হয় কি, গব্য। গব্য তো গরু থেকে, গো থেকে গব্য, সেরকম অবি থেকে অব্য। বোঝাতে পারলাম আশা করি। সেই মেষ লোমের যে ছাঁকনি, অচ্ছাকোষম মধুশ্চতুম অশ্রীরঙ্গবারে অব্যয়ে, এই যে অব্যয়ে, এই অব্যয় নয় কথাটা, অব্যয় কথাটা একটু মানে প্রকৃতি প্রত্যয় যোগে, বিভক্তির যোগে হয়েছে, কিন্তু এই যে অব্য, তাকে তাকে তলতলে পরিষ্কার করে ফেলছে, ছাঁকার পর সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে সোমরসের পরিশুদ্ধির প্রক্রিয়া, এটাকে বলা হয় পবমান অথবা পুনান। এই যে পবমান, ঋগ্বেদের বহুল মন্ত্রের মধ্যে যখন দেবতার উল্লেখ করা হচ্ছে যে এই ঋগ মন্ত্রগুলির দেবতাকে পবমান সোম, অর্থাৎ যে সোমরস ছেঁকে বার করা হয়েছে, টলটলে পরিষ্কার হয়ে গেছে, এবং সেটা সেই পরিশুদ্ধ রসটা, মানে আধুনিক ভাষায় যাকে আমরা ফিল্টার করা বলি, সেই ফিল্টার করার পরের যে অংশ সেটা হচ্ছে পবমান। সেই পবমান অংশ, সেই পরিশুদ্ধ রস কলসের মধ্যে, এবং এই কলসে ঢুকছে, সোমরসের ধারা কলসের মধ্যে প্রবেশ করছে। এর শব্দগুলো নিয়ে পর্যন্ত, কি শব্দ করে একটা ভেতরে একটা পাত্র থেকে কলসির মধ্যে যখন ঢালা হয় তার একটা শব্দ হয়, হ্যাঁ, সেই শব্দগুলো নিয়ে পর্যন্ত বেদের মধ্যে কিন্তু কবিতা তৈরি হয়েছে। এবং বলা হয়েছে যে এই পুজো চলবার সময় যেরকম হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে আপনারা আগেও বুঝতে পারলেন, একদম একটা ডুকরে ওঠার মতো করে উলু দিতে থাকেন অনেক মহিলারা পুজোর সময় যখন হয়। আপনি তার আগের মুহূর্তে জানেন যে এখন হয়তো উলু দেবে, হ্যাঁ, যারা জানেন তারা জানেন, কিন্তু যারা জানেন না তাদের মনে হঠাৎ করে কি উলু দিতে আরম্ভ করলো। হ্যাঁ, বলছেন ওই যে সোমরস কলসিতে ঢালা হচ্ছে, তখন মন্ত্র উচ্চারণ হচ্ছে, হঠাৎ করে মন্ত্র উচ্চারণ আরম্ভ করবে, এবং তার বর্ণনা রয়েছে বেদের মধ্যে। অভিক্রোশন কলসং বায়তি, অভিক্রোশন অর্থাৎ ক্রোশ মানে একটা বেশ বিচিত্র শব্দে একেবারে মন্ত্র উচ্চারণ করছে, তার মধ্যে কলসির মধ্যে রস ঢালা হচ্ছে আর কি, সোমরস মানে কলসির মধ্যে ঢালা হচ্ছে। হ্যাঁ, এখন এই যে তরল, কলসে সুধাবতী পবিত্রে পরিশিচ্যতে, পবিত্র মানেও হলো কিন্তু ওই মেষলোম জাত যে ছাঁকনিটা, ওটাকে বলে পবিত্র, দশা পবিত্র ইত্যাদি বলা হয়। অনেক সময় যে পাত্রগুলো ছোট ছোট পাত্র, সেটা যেমন
কলসও বলা হয়েছে, এবং পাত্র হিসেবে যখন একেবারে আহুতি দেওয়া হবে তখন ছোট ছোট গ্লাস, ছোট ছোট কাপ যাকে বলি আমরা, যাকে চমস বলতে পারি, দ্রোণ বলতে পারি, এই ধরনের শব্দগুলো ব্যবহার করছে। দ্রোণ, দ্রোণ মানে কিন্তু ছোট্ট সর্ট অফ কাপ। আমাদের খুব মানে এই এই মানে ধরা যাক এই আজ থেকে মানে 100 বছর আগেও আমাদের যে চাল মাপার কৌটো ছিল সেগুলো ছিল সিগারেটের কৌটো, যে যাতে করে সিগারেট নিয়ে আসা হতো। এই কৌটোর মধ্যে চাল মাপার কৌটো হিসেবে সেটা বাড়ির গিন্নিরা ব্যবহার করতেন। ইনফ্যাক্ট দ্রোণ ওইটা হচ্ছে সাইজ। আমার মাস্টারমশাই বলেছিলেন দ্রোণ মানে তো কুনকে, কিন্তু ভবানীচরণ মুখোপাধ্যায় আমার প্রণম্য মাস্টারমশাই, তিনি বলেছেন এই যে ব্যাকরণে পড়ছো দ্রোণ ব্রেহি, অর্থাৎ ব্যাকরণ, ব্রেহি মানে হচ্ছে ধান, এক কুনকে ধান আর ওই এক সিগারেটের বাস্কর চাল, ওটাই একরকম, ওইটাকেই দ্রোণ বলে। মাস্টারমশাই বলেছেন, তারা অনেক অভিজ্ঞ পণ্ডিত ছিলেন, তারা বলেছিলেন। তো যাই হোক, এই যে মেষলোমের অব্য অথবা কুশ দিয়ে তৈরি পবিত্র, দশা পবিত্র ছেঁকে এটা করা হলো। তারপরে তাকে মিশ্রণ পর্ব, এই মিশ্রণ পর্বের নাম হচ্ছে আশির। আ তালব্যস্বয় হর্ষই, আমি রয় রেপ বলছি, অর্থাৎ আশি। এই মিশ্রণ নামটাই এইরকম, যার থেকে হয়তো পরবর্তীকালে আশীর্বাদ এসছে, কে জানে। আসলে এই আশির যে অংশটা, এই সময় দই, দুধ, জবের গুঁড়ো, এইগুলো সমস্ত সোমাস দধ্যাশিরা, দধি অর্থাৎ দই, দুধ এবং জবের গুঁড়ো সব মেশানো হবে, সেগুলোকে আবার গুলিয়ে আবার ফিল্টার করা হবে। এটা কিন্তু বেশ একটা সময়ের ব্যাপার। এবং উল্লেখ করছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উল্লেখ করছেন, পূর্ব দিবসে বসতি বড়ির জল আনিয়া রাখা হইয়াছে, অর্থাৎ এগুলো বড় বড় কলসিতে জল এনে রাখা হয়েছে, সেগুলোও মেশানোর ব্যাপার থাকে এর সঙ্গে, কিন্তু জল সাধারণত এর সঙ্গে মেশানো হতো না। একদম জিনিসটা ক্রুড তৈরি করার জন্যে দই, দুধ, জব ইত্যাদির মিশিয়ে তারপর একটা পরিশ্রুত যে তরলটা তৈরি হতো, সেটা বৃহৎ শুক্রম জ্যোতির অজিজনাথ, একেবারে টলটলে পরিষ্কার সাদা, শুভ্র শাস্তম এইরকম। এবং কখনো সেটা ঈষৎ হরিদ বর্ণ, অর্থাৎ ঈষৎ পিঙ্গল বর্ণ, অর্থাৎ ঈষৎ পিঙ্গল বর্ণ মানে টনি কালার। তাহলে এবারে দেখুন আজকালকার দিনের যে মদের চেহারা, সেটার জন্য একটু কিন্তু পিঙ্গল বর্ণেরই ভাবনা করি। বলা হচ্ছে অসাবি সোম অরুষ বৃষা হরি, এই যে হরিশ্চন্দ্র মরুদ্গণা, এই যে ব্যাপারটা, এখানে কিন্তু ওই হরি হরি ব্যাপার আসছে। হরি মানে কিন্তু এখানে সবুজ নয়, হ্যাঁ, যে হরিয়ালি চিকেন খাবেন সেরকম নয় কিন্তু, কিংবা হরিয়ালি মানে এই যে সবুজ শস্য এরকম নয়। হরিদ, এই হরিদটা কিন্তু ঈষৎ পিঙ্গল বর্ণ। এবং লক্ষণীয় হচ্ছে যে গরুর চামড়া দিয়ে একটা পাত্র তৈরি করা হতো, তাতেও কিন্তু সোমরস রাখা হতো, যা মত্ততার জন্য পান করতেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। এষ সোম অধিত্বচি গবাম, আমি বেদ মন্ত্র উচ্চারণ করছি, এরপরে যে আমাকে বলবেন এই যে বেদের মধ্যে এই সমস্ত অন্যায় হচ্ছে, বেদ মন্ত্র উচ্চারণ করে বলছি। অধিত্বচি, ত্বক মানে চামড়া, ত্বচি শব্দটা তার ত্বক শব্দের সপ্তমীর এক বচন। কিসের ত্বক? গবাং, অর্থাৎ গরুর চামড়া। তার মধ্যে ক্রীড়াত তদ্রিভি ইন্দ্রাঙ্গ মদায় জোহবাত, হ্যাঁ, ক্রীড়াত অদ্রিভি, অদ্রিভি মানে অদ্রি মানে হচ্ছে প্রস্তর, যাতে ছ্যাঁকা হয়েছে, হ্যাঁ, সেই প্রস্তরে ছ্যাঁকা সোমের রস
গরুর চামড়া দিয়ে পাত্রেও রাখা হয়েছে, এবং সেটা কার জন্যে রাখা হচ্ছে? যিনি সবচেয়ে মত্ততা সম্পন্ন মানুষ ইন্দ্র, তার জন্যে, তার আরও বেশি যাতে ফুর্তি হয়, তার যাতে মাদকতা তৈরি হয়। ইন্দ্রাং মদায় জৌহুবাট, তার জন্যে আমরা এই আহুতি দিচ্ছি। আমি কিন্তু বেদ মন্ত্র উচ্চারণ করে ত্বচি গবাং, দেখুন গরু মারা গেলে তার চামড়া তো ব্যবহার হবেই, সেটাকে তারা অপবিত্র ভাবছেন না। আমাদের যে সেকালের দিনে জলের ভিস্তি তৈরি হতো, সেটা ওই চামড়া দিয়েই তৈরি হতো, তাই না? আমরা সেটাকেও তো ভাবিনি, জলের ভিস্তি দিয়ে তো জল দিত, তাই না? কাজেই এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে তারপরে এত ধর্মের উন্মাদনা তৈরি করবেন, সেটা বোধহয় না করাই ভালো। হ্যাঁ, এত শুদ্ধশীল সুলতা শুধুমাত্র এইখানেই এসে আপনাদের পৌঁছয়, অথচ বেদকে মনে থাকে না, যেটা আপনার অখিল ধর্মের মূল। বেদ অখিল ধর্ম মূলম, এটা মনুর বক্তব্য। এই যে বহু বিস্তারে আমি আর যাচ্ছি না। ইন্দ্র, বায়ু, মিত্রাবরুণ, অশ্বিনী কুমার ভাগ পাচ্ছিলেন না। অশ্বিনী কুমারকে ভাগ দেওয়া হচ্ছিল না সোমরসে, তার জন্য এত তার কষ্ট গেছে। শেষে এক ঋষিকে ধরে, হ্যাঁ, তিনি শেষ পর্যন্ত অশ্বিনী কুমারের যজ্ঞের ভাগের ব্যবস্থা করেন। আমরা সেসব গল্প, চবনমুনির কথা বলতে হবে, এসব গল্পের মধ্যে আমি এখন যাচ্ছি না, সেটা অনেক বড় বড় ব্যাপার আর কি, তার মধ্যে যাচ্ছি না। কিন্তু সোমরস যে স্বাদিষ্ট ছিল এবং তা যে মাদকতা তৈরি করত, এবং সেই পান যে সুমধুর অত্যন্ত, সেটাও কিন্তু বেদের মধ্যেই বলা আছে। তং ত্বা দেবভ্য মধুমত্তমম, আর সবচেয়ে মিষ্টি সুন্দর স্বাদ হচ্ছে এটার। এখন এই মিষ্টি বলতে মিষ্টই বোঝায় কি না, নাকি খুব স্বাদু যে কোনো জিনিস হলেই আমরা মিষ্টি বলি? এমনকি সুন্দরী মেয়েদেরও তো মিষ্টি বলা হয়, তো সেই অর্থে মিষ্টি আর কি। হ্যাঁ, এখন দেবতারা এই মধুমত্তম সোমরসের জন্যে কতটা আকুলতা তৈরি হয়েছিল তাদের, সে ব্যাপারে বলতে গেলে আমার আরও সময় লাগবে। এবং এমনও বলা হচ্ছে যে ইন্দ্রের জননী, ইন্দ্রের জন্মের সময় এই মধুমত্তম সোমরসের এক ফোঁটা নাকি তার মুখে দিয়েছিলেন, এবং তার জন্যই নাকি সোমের জন্য তার এত আকুলতা। এবং আমি জানি না আমাদেরও জন্মের সময় যে মধু দেওয়া হয় মুখে, হ্যাঁ, এটাই সোমরসের বিন্দু থেকেই তৈরি হলো কিনা কে জানে। কেননা ইন্দ্রের জননী নাকি ওই সোমরস একটুখানি, ছেলে তো সেই রকম ক্ষত্রিয়ের ছেলে, তাকে প্রথমেই একটু সোমরস দিয়েই তার মুখ ধুয়ে দিয়েছেন আর কি। ফলত সে পর থেকেই, অনেকে এখনকার দিনে বলেন আমি তো মদ দিয়েই কুলকুচি করি, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু এই ধরনের রসিকতা, এই ধরনের মজাটা কিন্তু ঋগ্বেদের আমলেও ছিল। এবং এমন ব্রাহ্মণ গ্রন্থ আছে, ব্রাহ্মণ গ্রন্থ যা অন্তত খ্রিস্টপূর্ব 1000 বছরে বলা হচ্ছে যে, ইন্দ্রের কথা বলা হচ্ছে যে তিনি এক এক চুমুকে এক এক জ্বালা সোমরস, এটাকে কি বলবো, মানে সাধারণ ভাষায় সাঁটিয়ে বলা উচিত, হ্যাঁ, সোমরস পুরো তিনি মেরে দিতেন যাকে বলে। এখানে এইগুলো হচ্ছে পেগ মেরে দেওয়া যাকে বলে, সেই রকম ধরনের শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু একে নেই বা প্রতিধাপিপত সোমং সরাংশি ত্রিংশতম, সরাংশি এই সরহ অর্থে হচ্ছে সরোবর, আমরা ছোট করে জ্বালা বলেছি, বলছে ত্রিংশতম 300 সরোবর সোমরস তিনি একাই, হ্যাঁ, আর আমি বেশি বাড়াতে চাইছি না। তাহলে এই যে সোমরস, এই ধরনের মানে এইসব মধু পান করতেন কিনা তারা, সেসব মধ্যে সম্পূর্ণ প্রমাণ কিন্তু বেদের মধ্যে আছে। আমি কোনো এই জন্য, এবং সোমরসের বর্ণনায় বায়ু কিভাবে সোমরস পান করছেন, বলছেন সোমরস তার কাছে যাচ্ছেন নববধূর মতো, হ্যাঁ, মানে সোমরসকে বেশ ইনিয়ে বিনিয়ে তিনি পান করছেন আর কি। নববধূ যেরকম প্রথম স্বামীর কাছে যেতে লজ্জা পায়, সেইভাবে, হ্যাঁ, সেইভাবে তিনি যাচ্ছেন সালঙ্কারা নববধূর মতো। পরিষ্কৃতাস ইন্দব,
ইন্দব, ইন্দু মানে চাঁদ, ইন্দু মানে সোমরস, এখানে অন্তত সোমরস। পরিষ্কৃতাস ইন্দব, টলটলে করা হয়েছে পরিষ্কার যে সোমরস। যোষৈব পিত্রাবতী, বলছেন যে একবারে পিতার ঘর থেকে কন্যা যেরকম লজ্জা লজ্জা মুখ করে আসে, সেইভাবে বায়ু সোমরস পান করছেন। এইসব নানান রকম উপমা আমি অনেক আরও দিতে পারি, আমি এত পরিশ্রম আমার করা বোধহয় ঠিক হবে না, কারণ আপনারাও ইন্টারেস্টেড হবেন না। কিন্তু এইটুকু বলি যে সোমরসে একমাত্র শেষ জায়গায় এসে দাঁড়ায় যখন সোম বল্লী কমে আসে, তখন সোমটা শুধু ব্রাহ্মণদের ভোগ্য হয়ে উঠল। এবং ওই যে রামেন্দ্র সুন্দর বলেছেন যে এটা নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যেরকম দ্বন্দ্ব হয়েছিল, সেই মোহিনী অমৃত কলস তুলেছিলেন, অনেকেই মনে করেন এটা সোম। ফলত সেই দ্বন্দ্ব কিন্তু রাজাদের সঙ্গে পুরোহিতেরও হয়েছিল, সেটা ঐতরেয় ব্রাহ্মণে লেখা আছে। এবং সে যুগের ক্ষত্রিয়দের এর থেকে বঞ্চিত করা হয়েছিল। তারা যেটা খেতে পারতেন সেটা হচ্ছে সুরা। সুরা ব্রাহ্মণের পেয় ছিল না, যদিও আগে পান করতেন, করার পর একটা সময় যখন বিপদ বুঝেছেন যে প্রচণ্ড মাদকতা তৈরি হয়, এটা ব্রাহ্মণের যোগ্য নয়, সেই থেকে সুরাপান বন্ধ হয়েছে। সবচেয়ে বড় উদাহরণ পাবেন মহাভারতে। শুক্রাচার্য কচ এসেছেন, দানবেরা সুরার সঙ্গে মিশিয়ে, কচের দেহ টুকরো টুকরো করে মিশিয়ে সেই সুরা শুক্রাচার্যকে দিয়ে পান করিয়েছিল। তারপরে কচকে আর পাওয়া যাচ্ছে না, এবং আলটিমেটলি দেবযানী বলছেন পিতাকে, কচ কেন এখন এলো না? কেন কচ শেষ পর্যন্ত গরু চড়াতে গেছিল, এতগুলি গরু নিয়ে, গরুর পাল তো ফিরে এলো না সন্ধ্যাবেলায়, কচ তো ফিরল না। ব্যাস, শুক্রাচার্যের তখন ঘোর কেটেছে। তিনি বললেন যে একটা কাজ করো। তিনি বললেন একেবারে, যে বুঝে গেলেন তপস্যার বলে যে তার পেটের মধ্যেই তিনি রয়েছেন আর কি, সুরার সঙ্গে মিশে কচ তিনি বাস করছেন। শুক্রাচার্য তখন অন্তর্দৃষ্টি দিয়ে কচকে বললেন, কচের যে অস্থূল যে আত্মা অর্থাৎ সূক্ষ্ম দেহ, তাকে বললেন যে দেখো, তুমি আমার পেটের মধ্যে রয়েছ, এই আমি মন্ত্র উচ্চারণ করছি, দেখুন এই হলো সেই সঞ্জীবনী মন্ত্র যা রবীন্দ্রনাথ কচ দেবযানীতে লিখেছেন। সেই সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করলেন, বললেন আমি কিন্তু, তুমি বেঁচে গেলে আমি পেট ফেটে মরে যাব। কচ বললেন আমি বেরিয়ে এসে আপনাকে এই সঞ্জীবনী মন্ত্র দিয়ে আবার উদ্ধার করব। তারপরে সেই সঞ্জীবনী মন্ত্র কচ শিখে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর আবার সেই সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে শুক্রাচার্যকে, তার দেহস্থ, তার গুরুকে তার জায়গা করে দিলেন। তারপর তো ইতিহাস, কচ ও দেবযানী, আর সুখস্মৃতি নাহি কিছু মনে। কিন্তু আমার এইটুকু বক্তব্য যে সেই দিন শুক্রাচার্য প্রতিজ্ঞা করেছিলেন যে এর পর থেকে ব্রাহ্মণ যদি কোনোদিন সুরাপান করে তাহলে তার উপযুক্ত শাস্তি সে পাবে, কারণ তিনিও উপযুক্ত শাস্তি পেয়েছিলেন। এখন সেই যে শাস্তি, সেটা সুরাপান ব্রাহ্মণের পক্ষে উপযুক্ত ছিল না। একমাত্র সৌত্রামণি যাগ ছিল, সেইখানে সুরাপান করা যেত। সৌত্রামণি যাগ বারবার হতো না, ফলে সেখানে সুরাপানের জায়গা ছিল না। ক্ষত্রিয়দের সুরাপান বিধিও ছিল, তারা সুরাপান করতে পারতেন। আর দেবতারাও সমরসও পান করতেন, সুরাও পান করতেন। আমি কয়েকটা মাত্র মন্ত্র বলার চেষ্টা করছি। যেমন গর্ডন লিখেছেন, আর রবার্ট গর্ডন গর্ডন ওয়াসন লিখছেন যে, যেমন নাইনথে ঋগ্বেদের যে নবম মণ্ডল, আর এই পবমান সোমের একেবারে ছড়াছড়ি বক্তব্য আছে সেখানে, প্রচুর পরিমাণ। তিনি লিখছেন নবম মণ্ডলের দ্বিতীয় সূক্তে, সোম শাইনস টুগেদার উইথ দ্য সান। এই হচ্ছে ঋগ্বেদের মন্ত্রের ইংরেজি। মন্ত্রটা এই রকম আছে যে সূর্যেন রোচতে অচিক্রদৎ বৃষাহরি মহান ভিন্ন ন দর্শত
সং সূর্যেন রোচতে, মানেটা দাঁড়াচ্ছে কি, তিনি সূর্যের সাথে প্রদীপ্ত হন, অর্থাৎ সূর্যের মতোই তার চেহারা তৈরি হয়ে যায়। 9-এরই আপনার 28th যে সূক্ত, সেখানে গর্নওয়াসন লিখছেন, সোমা শাইনস টুগেদার উইথ দ্য সান। এইরকম চেহারা উনি বার করেছেন, দেখবেন সিলভারি হোয়াইট একটা দেখবেন, একটা তার ছত্রাক আছে। এসা সূর্যেন হাসতে, হাসতে কি শব্দটা ব্যবহার করছেন, ক্রিয়াপদ। সূর্যেন হাসতে পবমান অধিদ্ববি পবিত্রে মৎসর মদ। তাহলে কি দাঁড়ালো, যখন শোধন করা হচ্ছে, ফিল্টার করা হচ্ছে, তখন সেই সোম সূর্য কর্তৃক পবিত্র দুলোকে পরিত্যক্ত হন, অর্থাৎ দুলোকে তাকে ছেড়ে দেওয়া হয়। দুলোকে মানে যেখানে সূর্য, সেই সূর্যের সঙ্গে তার সম্পূর্ণ তুলনা। সোম অত্যন্ত মদকর, অর্থাৎ অত্যন্ত ফুর্তি দেয় এইটা। হ্যাঁ, পবিত্র মৎসর মদ। আমরা বলি না যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। লক্ষ্য করে দেখুন লাস্টে পবিত্রে মৎসর মদ। পবিত্র মানে কোষ দিয়ে তৈরি যে ফিল্টারিং প্রসেস, তার মধ্যে মৎসর মদ, এটা খেয়াল করুন। অত্যন্ত মদকর সোম সেটা ঢালা হচ্ছে, ছাকা হচ্ছে। গর্নওয়াসন 61-9-এর অনেক দিয়েছেন, আমি সবগুলো দিলে তো বিশাল হয়ে যাবে। সোমা জয়েন্স ফোর্সেস উইথ দ্য সানস রেজ, মানে সূর্যের সঙ্গে যে বারবার দিবাভাগে এইরকম আর রাত্রিভাগে অন্যরকম। এই রাত্রিভাগের গুলো আমি বলছি না, সূর্যের গুলো একটু একটু বললাম। হ্যাঁ, সমিন্দ্রেণ উত বায়ুনা সুত এতি পবিত্র আ সং সূর্যস্য রশ্মিভি, মানেটা হচ্ছে এই যে নিষ্কাশন করা হয়েছে সোম, মানে ছেঁচা হয়েছে যে সোমটা, সেটা পবিত্রের উপর, অর্থাৎ ছাঁকনির ওপরে গিয়ে ইন্দ্রের, বায়ুর এবং সূর্য কিরণের সঙ্গে মিলিত হচ্ছে। ওয়াসন এগুলো সব ধরেছেন একটার পর একটা দুটো নয়, হ্যাঁ, অনেকগুলি। যদি খুব সংক্ষেপে আপনাদের যদি কোনো রকমভাবে এই পুরো ইয়েটা না জোটে, অর্থাৎ ডিভাইন মাশরুমটা বইটা যদি না জোটে, তাহলে সেক্ষেত্রে একটা লেখা বেরিয়েছিল জার্নাল অফ দ্য আমেরিকান ওরিয়েন্টাল সোসাইটিতে, আপনারা সেটাও দেখতে পারেন, যেখানে এই ছবিগুলো দেওয়া আছে। দ্য সোমা অফ দ্য ঋগ্বেদ, হোয়াট ওয়াজ ইট? সোমা অফ দ্য ঋগ্বেদ, হোয়াট ওয়াজ ইট? আমি আর বলাবো না, অনেক কিছু বলার ছিল, কিন্তু আর বলবো না। আপনাদের অনেকটা ধৈর্য আমি নিয়ে নিয়েছি। আপনারা পরে যদি কখনো ইচ্ছে করে আবার কখনো সোম নিয়ে বলবো। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। গর্নওয়াসনের বইখানার কথা মনে রাখবেন এবং দেখবেন যে কি বিচিত্র ভদ্রলোক এই কাজ করেছিলেন, একজন ওয়েস্টার্ন। আমি প্রত্যেকটি মন্ত্র উচ্চারণ করে সেগুলো আপনাদের বোঝাতে পারতাম, কিন্তু নেহাত আপনাদের অত একাডেমিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কথাটাই একটু বিশ্বাস করুন। সেই মন্ত্রগুলো দেখে দেখে গর্নওয়াসন এইটাকে নির্দেশ করেছেন, লোকেট করেছেন যে এই ধরনের ছত্রাক। এটা নিয়েও বিবাদ আছে, আরও অনেক ছত্রাকই পরে অন্যেরাও বলেছেন যে এই ধরনের ছত্রাকও হতে পারে, ওই ধরনের ছত্রাকও হতে পারে। সেগুলো থাক, কিন্তু আরম্ভটা করেছিলেন রবার্ট গর্নওয়াসন। কাজে সেটা একটু মাথায় রাখবেন। সকলকে ধন্যবাদ।